তুই পীর সাহেব কি করে হইলে? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল জেডিস বাউল ব্যান্ডের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সি মোর ভিডিও। ও তোর ঘরের দন খাই পরে পরে দেশের লোক না খাইয়া মরে, সত্য কথা বললে পরে দেশে থাকতে পারে না। আল্লাহ খুঁজো, আল্লাহ মুখের কথা না, তুমি যেখানে খুশি সেখানেই পাবা। 5 ওয়াক্ত পাঞ্জাগানা নামাজ পড়ে যে তুমি আল্লাহ পাবা তা হবে না, তা হবে না। মানব সেবা পরম ধর্ম, মানুষের সেবা করো, মানুষ কিভাবে ভালো থাকবো, মানুষের কল্যাণে দাঁড়াও, মানুষের ক্ষতি করো না। আর আমরা হনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, মনে করো যে যদি 2-4-20 লাখ টাকা থাকে, হজ করতে যাই, হজ করিতে মক্কা গিয়া খরচ করলি যে টাকা, আরে এ টাকা গরিব রে দিলে গরিবার থাকে কেঠারি, গরিবার থাকে কেঠা। ও তোর ঘরের দন খাই পরে পরে দেশের লোক না খাইয়া মরে, সত্য কথা বললে পরে দেশে থাকতে পারে না। কথাটা কিন্তু রাইট। যদি আমি এখন আরেকটা গান গাই, শুনতে খারাপ শোনা যাবে, কিন্তু তোমরা তো সাংবাদিক আর বেশি ভালো না, একটা সাংবাদিক এক রকমের, বুঝছো? এই কাইটটা মাইটটা এই কথা লাগায়, এই কথা লাগায়, এমনি একটা মানুষের সমস্যা হয়ে দাঁড়ায়। কথাটা বুঝতেছো তো? যা তুলবা তাই কিন্তু হাসা ছাড়তে হইব। কাইটটা মনোনীত কিছু ছাড়লে আউয়ালে আখেরে পর্যন্ত ঢেকা থাকবা। এটা হলো আমার কথা, আমার ভিডিও। তারপরে তুমি টেকনাফ থেকে তেতুলিয়া পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি নিয়ে এটা ছাড়ো, সারা বিশ্ব ভ্রমণ দেখবো আমার কথা। কিন্তু যদি তুমি বানোয়াটি একটা কথা তুমি নিজে কাইটটা অথবা শর্ট করে তুমি লাগাই দাও, তাহলে কিন্তু এটা আল্লাহর কাছে আখিরি আওয়াল পর্যন্ত ঠেকা থাকবা। যেই মানুষগুলো শুনবো আমার কথা পরিপূর্ণ শুনবো। জিনা না করা নবীর সুন্নাত। তুমি বড় পীর সাহেব হয়ে গেছো, আমার ভক্ত মেয়ের সাথে জিনা করে বাড়িছো। তোমার কি ভক্ত হওয়ার যোগ্যতা আছে? তুমি পীর সাহেব কি করে হইলে? তাকে পুরা কোরআন মানতে হবে। সুদ খাবা, জিনা করবা, ঘুষ খাবা, আবার টুপি পাগড়ি জুব্বা মোজ কাটিয়ে টাকলুর পরে কাপড় পরে ভণ্ডামি করে বলবা হাজি সাহেব, ওটা হবে না রে। যদি হয়তো হাসি মন্ত্রিস্তির উদয় হওয়ার আগে হয়েছে, এখন আর নাই। আজকে 50টা বছর জীবন উৎসর্গ করে দিয়ে যে সত্যের পদে শ্রম দেওয়া হয়েছে। আমি 1977 সালে আলমডাঙ্গা পাইলট হাই স্কুল থেকে এসএসসি পাস করছি। ওই সময়ের এসএসসি পাস একজন মানুষ। 1982 সালে বিএসসি পাস করছি। 1985 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ল পাস করছি। ওই সময়ের এলএলবি মাস্টার্স করা মানুষ প্রাইমারি স্কুলের শিক্ষক থাকতে পারে না। আমি শুধু কোরআন গবেষণা করার জন্য আমার এই মেধা আমি কোরআনের পরে দিয়ে, তাই আজকে আমি বলছি টুপি বাগড়ি জুব্বা মোজ কাটা টাকলু পরে কামড় পরে সমস্ত এজিদি দল ভণ্ডামি দল দল পরিত্যাগ করে মোজ রেখে আদমকাবাই সেজদার মাধ্যম দিয়ে সত্য সঠিক পথে আসতে হবে। আল্লাহর এই ছবিটাকে ভালোবেসে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে আল্লাহ লিখবে, তাদের সকল মনের আশা পূরণ হয়ে যাবে। আমিন।